গুড মর্নিং। জানো তো কদিন থেকে ঠিকঠাক মতো শর্ট ভিডিও করতে পারছি না। আসলে যা দেখছি খবরে সারাক্ষণ মানে ওই দিকেই ধ্যান যাচ্ছে, যে একটু ফাঁকা হলেই আর কি নিউজগুলো দেখছি ফোনে, যা যেন শর্ট ভিডিও করার সুযোগই পাচ্ছি না। মানে সত্যি কীরকম মানে সময় এটা আমি সত্যি বুঝে উঠতে পারছি না। একেই তো হেরে গেছে, একদম গো হারা হেরে গেছে, তারপরে চেয়ার সারাতে চাচ্ছে না, সেটা তো বাদই দাও। তারপরে আবার এই যে খুনগুলো করছে, এখানে বোমাবাজি, এখানে গুলি করছে, এখানে এটা করছে। উফ, সত্যি হেরে গিয়েও এরকম করছে, তাহলে জিতে গেলে কি করতো? এই জিনিসটা ভেবেই মানে কিছু বলার ভাষা নেই। সত্যি মানে নির্লজ্জ কতটা হতে পারে আমাদের মাননীয়কে দেখলে সেটা ভালো মতো বোঝা যাবে। আর এরকম আশেপাশেও মানুষও থাকে, তো তাদের জন্য এটাই আরও মানে বাহবার জিনিস যে বাহ, আমাদের এক্স মুখ্যমন্ত্রী এরকম করছে, তো আমরাও তো করতে পারি। আছে এরকম কিছু লোক। তো সত্যি আমি শুধু ভাবছি যে নিজের মান সম্মানটা কীভাবে নিজেই ডোবাচ্ছে, কোনো ভাষাই নেই সেটার। নিজেই নিজেকে হাসির পাত্রী বানাচ্ছে, আর হেরে গিয়ে এখন সেই রাগগুলো অন্যদেরকে দেখাচ্ছে, একে মারছে, ওকে মারছে, বোমা ফেলছে, হ্যান করছে, এটা করছে। সত্যি কীরকম ধরনের মানুষ রে ভাই, এটা আদৌ মানুষ না আর কিছু, বোঝা মুশকিল। তো এই নিউজগুলো দেখতে দেখতে না আমি সত্যি আর ঠিকঠাক মতো ভিডিওই করতে পারছি না, যে মনে হচ্ছে সারাক্ষণ যেন ওই নিউজই দেখতে থাকি, কারণ কোনটা কখন মিস করবো, এমন এমন জিনিস ঘটছে চারপাশে। মানে সত্যি, তো আগে ভাবতাম আমাদের শিলিগুড়িতে মনে হয় অতটা এরকম নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখানেও আছে, কম বেশি সব জায়গাতেই আছে টিএমসির এরকম গুন্ডা আর কি। তো দেখা যাক কাল পর্যন্ত আরও কী কী দেখার আছে।